আপনারা অনেকেই ওর সম্পর্কে বলেছেন এবং বলবেন, অনেক বেশি চেনেন, জানেন, তার থেকে বেশি। আমি একটা ছোট্ট কথা বলবো। কল্যাণকে যেটুকু আমি দেখেছি, একসাথে বেড়াতেও গেছি এবং নানান সময় দেখেছি যে ও খুব স্পষ্ট কথা এবং খুব ওর মনটা অনেক বড় ছিল। মহারাজ যেটা বলে গেলেন, সকলের সাথে মিশতে পারত সত্যি করে, এবং সকলের একই মত। স্বপ্না আমাকে একটু গীতার শ্লোক বলতে বলেছে। আমি ছোট্ট করে দ্বিতীয় অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় থেকে বলার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরই কিছু উপদেশ দিয়েছেন, যাতে আমরা অন্ধতা থেকে আলোর পথে চলতে শিখি, চলতে পারি। যেটা আমাদের মধ্যে আসে অনেক সময়, ডিপ্রেশন, হতাশা, এই যে আমরা ভেঙে পড়ি আর পারবো না। অর্জুনেরও সেই অবস্থা হয়েছিল, সেখান থেকে গীতার সৃষ্টি। এবং কিভাবে অর্জুনকে ভগবান উঠে দাঁড়াতে বলেছেন, কখনো যাবো, কখনো ভালোভাবে বলি, যেটা আমাদের প্রত্যেকের শিক্ষণীয়। কোনো সময় ভেঙে পড়াটা তো বড় কথা নয়, যত আঘাত আসুক, শোক আসুক, দুঃখ আসুক, আমাদের উঠে দাঁড়াতে হবে। ভগবান বলেছেন কর্তব্য করে যাও। কোনো কর্মে, যেটা একটু আগে শুনলাম, এই কল্যাণ অনেকের উপকার করেছে, অনেককে সাহায্য করেছে, কিন্তু ও সেখানে বলতে পারে। সেইটাই গীতাতেও বলা হয়েছে, কর্ম করে যাও নিষ্কাম ভাবে। আর তুমি যে কি ভালো করছো বা কি করছো, সেটার জন্য তুমি বলো না বা তুমি মনেও রেখো না, কর্তব্য করে করা যাবে। আমি দ্বিতীয় অধ্যায় থেকে 27 এবং 28 নম্বর শুরু করেছি। জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবৈ জন্ম মৃত্যুশ্চঃ তস্মাদ পরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। যে জন্মে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে যায় তার জন্ম অবসানকারী। অতএব এ অপরিহার্য বিষয়ে শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত রূপে ছিল, মধ্যে অর্থাৎ স্থিতিকালে প্রকাশিত হয়েছে এবং বিনাশান্তে অর্থাৎ প্রলয়কালে আবার অপ্রকাশিত হবে অবস্থায় থাকে। অতএব তার জন্য শোক কেন? আর দুটো শ্লোক যেটা আমাদের জীবনে সব সময় মনে রাখা উচিত। অষ্টাদশ অধ্যায়ে মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজীবন নমস্কুরু মামে বৈষ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয়োষি মে। 65 নম্বর শ্লোক। তুমি আমাকে হৃদয় অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজনশীল হও, অর্থাৎ আমাকে পূজা করো, আমাকেই নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তাহলে তুমি আমাকেই পাবে। ভগবান নিজে কথা বলছেন। যদি আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ি, জড়িত হয়ে পড়ি, ভগবান বলছেন মনকে একাগ্র করো, আমাকেই তুমি তোমার জীবনের একমাত্র অবলম্বন করো, তুমি আমাকেই স্মরণ করো। তাহলে উনি সত্য প্রতিজ্ঞা করছেন, তাহলে তিনি
বলছেন যে তুমি আমাকেই পাবে, ভগবান আমাদের কাছে ধরা দেবেন। আমরা যদি সেইভাবে শুদ্ধভাবে আন্তরিকভাবে তাকে ডাকতে পারি, কোনো শোক দুঃখ আমাকে আবহিত করবে না। ৬৬ নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি শুচঃ। তুমি সকল প্রকার ধর্ম ও অধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো। আমি তোমাকে ধর্মাধর্মে কর্ম বন্ধন রোগ সকল প্রকার পাপ হতে মুক্ত করব। তুমি শোক করো না। ভগবান এই কথা গীতায় যেগুলো বলেছেন এগুলো মিথ্যা হতে পারে না। ভীষণভাবে আমরা আন্তরিকভাবে যদি গ্রহণ করি এবং সেইভাবে চলতে পারি, কোনো কিছুই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে না। আমরা সেই যে আমাদের জীবনটা মনুষ্য জীবন কি, সেই আনন্দের সন্ধান, আমরা সেই আনন্দের সন্ধানে এগিয়ে যেতে পারবো। এবং যে মহারাজ বললেন যে মানুষ ইচ্ছা করলে পশু হতে পারে, আবার ইচ্ছা করলে দেবতা হতে পারে। তা আমরা কেন চেষ্টা করবো না সেই দিকে এগিয়ে যাওয়ার? আসুন আমরা সকলে মিলে করলেন যেরকম একটা খুব সদানন্দময় পুরুষ ছিল, ভীষণ সকলকে নিয়ে বাঁচতে চাইত। আমরা সেরকম সকলকে নিয়ে সবার মধ্যে খুব আনন্দে থাকার চেষ্টা করি। বর্ণালী ঘোষকে আমরা ডেকে নিচ্ছি।